রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন। তো এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি। বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে? জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি। আরে আরে হুজুর, আপনি এগুলো কি বলতেছেন? আপনি তো দেশদ্রোহী কথা বলতেছেন। জাতীয় সঙ্গীতকে অপমান করা মানে পুরো দেশকে অপমান করা, পুরো জাতিকে অপমান করা। আপনি শুধু জাতীয় সঙ্গীতের বিরোধিতা করছেন বিষয়টা এমন না, আপনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করছেন, আপনি বঙ্গবন্ধুর বিরোধিতা করছেন। যারা জাতীয় সঙ্গীতকে অপমান করে তারা হচ্ছে দেশ ও জাতির শত্রু, তারা হচ্ছে রাজাকার, তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি না না না, রাজাকার না, তারা হচ্ছে এই দেশের শত্রু, তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই, তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত। আপনি কি জানেন জাতীয় সঙ্গীতকে অপমান করার জন্য আপনার কত বড় শাস্তি হতে পারে? আপনার নামে তো মামলা হওয়া উচিত, আপনার তো ফাঁসি হওয়া উচিত। হুজুর, আপনি এভাবে জাতীয় সঙ্গীতকে অপমান করতে পারেন না, আপনার কাজটা ঠিক হয়নি। আপনি এক্ষুনি আপনার বক্তব্য প্রত্যাহার করেন, না হলে এই জাতি কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। আপনি এক্ষুনি আপনার বক্তব্য প্রত্যাহার করেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। This is rap. Hanki gola dorza khol.